হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান, দ্বীনি মাহফিল। এই মাহফিলের কি নিয়ম কানুন থাকতে পারে না? সেজন্য আমি অনুরোধ করব, যাদের ব্যস্ততা নাই, মেহরবানি করে ওই দিক দিয়ে ফাঁকা জায়গা আছে, আপনারা যদি আমার সামনে একটু বসেন, তাইলে আমিও একটু আপনাদের দেখলাম, আপনারাও আমার একটু দেখলেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। তা সম্মানিত সুধী, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবাহ করেছেন সারা আলাইহিস সালামকে। দীর্ঘদিন সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। সন্তান হয় না। এক সময় জানা গেল সারা বন্দা। সারার খাদেমা ছিল হাজেরা। উনি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন। লম্বা ইতিহাস, একেবারে সংক্ষেপে বলতেছি। ৮৬ বছর বয়সে, মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশে দুগ্ধপোষ্য শিশু ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এবং তার মা হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সফর করা শুরু করলেন আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হলো বেল। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন সেই দুগ্ধপোষ্য শিশু আর স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে পৌঁছায় গেলেন বর্তমান বাইতুল্লাহ যেখানে, ওইখানে। একটু উঁচু বালুর ডিবির মতো ছিল, আর কোনো কিছু নাই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির পরে ওই অবস্থাটা আছে। পথিমধ্যে বারবার হাজেরা জিজ্ঞাসা করে যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজেও জানে না কোথায় নিয়ে যাবেন, উনি সেই জন্য জবাব দেয় না। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন এটাই আপনার গন্তব্য, মঞ্জিল, ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি আর কিছু খেজুর দিয়ে ওই বিরান নির্জন মরুভূমির মধ্যে শিশু বাচ্চা আর স্ত্রীকে রেখে চলে আসবেন। তখন হাজেরা জিজ্ঞাসা করতেছে, এখানে আমাদের রেখে যাওয়ার সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তাআলার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, এই সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলার হয় তাহলে আমার আর আমার সন্তানের জন্য আল্লাহই যথেষ্ট। লম্বা ইতিহাস জানেন। ওইখানে পানির কষ্টে ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছে। এক সময় ওনার পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হলো। আরবের তখনকার অবস্থা ছিল, যেখানেই পানি পাওয়া যাইত, সুপেয় পানের উপযুক্ত পানি, ওটাকে কেন্দ্র করেই জনবসতি গড়ে উঠত। ওখানেও এই কুয়াকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠলো, জমজম কূপকে কেন্দ্র করে। জমজম কূপের নেতৃত্ব, কর্তৃত্ব ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মার হাতেই ছিল। উনি ওইখানে বড় হইলেন, এরপরে বিবাহ করলেন। ওনার বংশ বিস্তার এই মক্কাতেই হলো। ইসমাঈল আলাইহিস সালামের বংশে ওনার পরে আর কোনো নবী আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এরপরে সারা বন্ধা ছিল, সারার গর্ভেও আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ঘরে আরেকজন নবী হইছে, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। 12 জনের মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম। আর এই 12 সন্তানের বড় সন্তান অথবা চতুর্থ সন্তান, তার নাম ছিল ইয়াহুদা অথবা ইয়াহুজা। আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন। এক সময় ইউসুফ আলাইহিস সালাম প্রিম পাওয়ারের অধিকারী হয়ে গেলেন। আর ওই সময় গোটা দুর্ভিক্ষ চলতেছিল। ইউসুফ আলাইহিস সালাম ওই যে সেই স্বপ্নের ব্যাখ্যা করছেন, 7 বছর ফসল ভালো হবে, 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। এই বিষয়টাকে সামনে রেখে তৎকালীন বাদশাহ 7 বছর ফসল খুব আকারে সংগ্রহ করে রাখছে।
এত পরিমাণ সংগ্রহ করছে যে তাদের নিজেদের চাহিদা মিটিয়ে আশেপাশের দুর্ভিক্ষপ্রাপ্ত দেশগুলোতেও তারা ফসল রেশন হিসাবে দিতে পারছে। আর এই কাজের জন্য এক সময় ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের ওই ভাইয়েরা যারা ওনাকে কুয়ায় ফেলাই দিছিল, ওনারা ওনার বাপকে বলতেছে তথা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে যে মিশরে তো এরকম খাদ্যশস্য দিচ্ছে, আমরা যদি যাই এক একজনের এক এক বস্তা দিবে। 10টা বস্তা নিয়ে গেছে। সর্বশেষ কথা হলো ভাইদেরকে উনি চিনছে, সব শেষে সবার মধ্যে পরিচয় হয়েছে। যেমন একজন অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, আপনি তাকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইলেন যে এই কাজটা পাপ, এই কাজটা মন্দ। ওই ব্যক্তি পাপ কাজ ছাড়ুক আর না ছাড়ুক, কমপক্ষে কোরআন সুন্নাহ দিয়ে যখন বলবেন, ও ওই সময়ের জন্য কমপক্ষে অনুতপ্ত হবে যে না আসলে কাজটা ভালো না, ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই হলো একটা ধরন। আশা করা যায় এর নসিবে হেদায়েত আছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে, অপরাধ অন্যায় জুলুম করে, আপনি যখন তাকে কোরআন হাদিস সুন্নাহ দিয়ে বুঝাবেন, ও অনুতপ্ত হবে না, বরং অহংকার করে ওই পাপ আরো বাড়ায়া দিবে। এমন লোক তো আলহামদুলিল্লাহ সুনামগঞ্জে নাই। মনে রাখবেন, আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু স্বাভাবিক অবস্থা বলে ওই লোকের হেদায়েত বড় কঠিন। তা মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে, বলেন তো ফেরাউন কি নমনীয় হইছে না তার অবাধ্যতা আরো বাড়ছে? অবাধ্যতা বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে বান্দাদেরকে এই ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি দিবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনি ছেড়ে চলে যান। মুসা আলাইহিস সালাম নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের পাড়ে আসছে। রাতের আধার এখনো কাটে নাই, দিনের আলো ফুটে উঠে নাই। ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে যে ফেরাউন, মুসা কিন্তু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে যায়, শত্রু কিন্তু হাতছাড়া হয়ে গেল। এইবার ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে ধাওয়া শুরু করছে। যখন দিনের আলো ফুটে উঠছে, এক দল আর এক দলকে দেখতে পায়। বলেন তো যখন এক দল আর এক দলকে দেখছে অবস্থা কি? মুসা আলাইহিস সালামের সাথীরা চিন্তা করে আজকে আর বাঁচার কোনো উপায় নাই। আর ফেরাউন চিন্তা করে এতকাল যা হইছে হইছে, আজকে আর ছাড় নাই, একেবারে সব সমূলে শেষ করে দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা বর্ণনা করে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তথাপি ধরা পড়ে গিয়েছি এ কথা বলার কারণ হলো বাঁচার আর কোনো উপায় নাই। 3 দিক দিয়ে ফেরাউন তাদের ঘিরে ধরছে, আর একদিকে সমুদ্র। হয়তো ফেরাউনের সৈন্যবাহিনীর অস্ত্রের আঘাতে মরতে হবে, পড়ে মরতে হবে, তার জন্য কোনো অস্ত্র নাই। আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করতে পেরে মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা ধরা পড়ে গিয়েছি। প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের নেতা। মূসা আলাইহিস সালাম তার উম্মতের নেতা। নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ঝিমিয়ে পড়ে, অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া অনুসারীদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনে, চাঞ্চল্যতা ফিরিয়ে আনে। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে ইন্না লামুদরাকুন, আর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, কাল্লা কখনোই ধরা পড়ব না, এখনো পড়বো না, পরেও পড়বো না। ফেরাউন কখনোই আমাদের ধরতে পারবে না। বড় অভ্যাস ছিল কথায় কথায় শুধু প্রশ্ন করত, কিন্তু মূসা আলাইহিস সালাম এই অল্প কথার মধ্যে এদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব জানায় দিলেন।
ওরা হয়তো প্রশ্ন করতে পারতো, মূসা ধরা পড়বো না কেমনে বলেন? একেবারে কাছে তারা চলে আসছে, চতুর্দিকে ঘিরে ধরছে, পার হওয়ার জন্য কিছুই নাই, করব তাদের সাথে আমাদের অস্ত্র নাই, কেমনে আমরা ধরা পড়বো না বলেন? মূসা আলাইহিস সালাম কেমন যেন বলেন, শোনো, ওদের কাছে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। হিজরতের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন মক্কা থেকে মদিনা উত্তর দিক, কিন্তু নবীজি কৌশলগত কারণে সফর শুরু করেছেন দক্ষিণ দিক। 3 দিন সাওর পর্বতের গুহার মধ্যে নবীজি আত্মগোপনে আছেন। এতটা চতুর ছিল, ওরা খুঁজতে খুঁজতে ঠিকই গর্তের গোড়ায় পৌঁছায় গেছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি, তারা আমাদেরকে খুঁজতেছিল, প্রত্যেকের গলার আওয়াজে আমি চিনতে পারতেছি। আবু বকর বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগতো না। ওরা যদি শুধু ওদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারতো। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় ভয় চিন্তার ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকরের চেহারায় চিন্তার ছাপ, ভীতির ছাপ। আবু বকর তো আমাদের বাংলাদেশীদের মতো আশিকে রাসূল না, আবু বকর তো এমন আশিকে রাসূল। আবু বকর যদি 100 জীবন তাকে দেওয়া হতো, আর ওই 100 জীবন যদি নবীর জন্য কোরবান করতে বলা হতো, আবু বকর 100 জীবন নির্দ্বিধায় নবীর জন্য কোরবান করতে প্রস্তুত ছিল। আবু বকর নিজের জীবনের ভয়ে ভীত নয়, চিন্তিত নয়, নবীজির জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে বললেন, আবু বকর, কি মনে করতেছ? এই গর্তের মধ্যে কি শুধু তুমি আর আমি দুইজন নাকি? ও আবু বকর, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলছে, দুনিয়ার কেউ ওইখানে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা শুনেছেন, তিনি জানেন কি বলছে। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি ভীত হয়ো না, চিন্তিত হয়ো না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমন নয়, ইন্নাল্লাহা মা'ানা, এই নির্জন গর্তে তোমার আমার সাথে যিনি আছেন তিনি কে? সেজন্য আল্লাহ তাআলা যার সাথে থাকে, দুনিয়ার সব শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায় কিছু করতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, চিন্তা করো না, ভয় পেও না, সায়াহদিন, এখনই তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায়া দেন। আল্লাহ তাআলা বলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, মূসা আপনি লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন নাই, কেন আঘাত করব? আঘাত করলে, বাড়ি মারলে কি হবে? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে বাড়ি মারলেন। অবস্থা কি হলো? আল্লাহ তাআলা বলেন, ফানফালাকা, মূসা লাঠি দিয়ে বাড়ি মারার সাথে সাথে সাগরটা ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা ভাগ 2 দিকে সরে উঁচু পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। ইসরাঈলের 12 গোত্রের জন্য 12টা রাস্তা। আল্লাহ তাআলার নির্দেশে
মুহূর্তের ভিতরে ওই কর্দযুক্ত রাস্তাটা শুকনা ঠনঠনা হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি সাগর পার করায়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন সমুদ্রের মাঝ রাস্তায় পৌঁছায় গেছে, ফেরাউন আইসা তীরে দাঁড়াইছে। ফেরাউনও কিন্তু খুব ভালো মতো জানে এই পথ বনি ইসরাইলদের জন্য নিরাপদ, কিন্তু আমার জন্য বড় বিপদ। কিন্তু মানুষ যখন প্রচন্ড সীমালঙ্ঘনতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যায়, সর্বোচ্চ সীমালঙ্ঘনকারী হয়ে যায়, যখন অহংকার তাকে পূর্ণ বেষ্টন করে বসে, ওই সময় এমন কিছু সিদ্ধান্ত মানুষ নিয়ে নেয় যেটা তার চূড়ান্ত পতনের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। ফেরাউন জানে যে এখানে গেলে আমার বিপদ আছে, কিন্তু এরপরেও সে অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ শত্রুতা বশত সীমা লঙ্ঘন করে তাদের পেছনে ধাওয়া করা শুরু করলো। এইবার মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে। ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে মাঝ দরিয়ায়, মাঝ সমুদ্রে আসছে, মাঝ রাস্তায় আসছে। বলেন তো, রাস্তা যাদের জন্য বানানো হলো, যখন তাদের রাস্তা ব্যবহার শেষ, রাস্তার প্রয়োজন শেষ, ওই রাস্তার আর কোনো দরকার আছে নাকি? আল্লাহ তাআলা রাস্তা বানাইছেন জন্য, ফেরাউনের জন্য নয়। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পানি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী সত্তা, তিনি শুধু বলেন হও, আর সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু চান, যখন কিছু ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার সমুদ্রের পানি দুই দিক দিয়ে একসাথে যখন ফেরাউন আর তার বাহিনীর উপরে পড়ছে, একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম আইসা এক টানে নিচের থেকে উপরে উঠায় আনছে। এখন চলতেছে চুবনি, হাবুডুবু খাইতেছে। ফেরাউন বুঝতে পারছে আমার রবগিরি শেষ। ফেরাউন অনুধাবন করতে পারছে আজকে আর বাঁচার কোনো উপায় নাই। এইবার নিজের রবুবিয়াতের দাবি ছেড়ে দিয়ে সে ঘোষণা দেয়। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, আমিও ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন, তোমার এই ঈমান গ্রহণ এখন আর কাজ হবে না, তোমার ঈমান কবুল হবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা যখন কোন জাতির উপরে গজব দেন, ওই জাতি যদি গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল হয় না। গজব আসার আগে যদি ঈমান আনার ঘোষণা দেওয়া হয়, ঈমান কবুল হয়। প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু বিষয় আছে। আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রেখেছেন। পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। এটা তো আম টাইম, আম সময়। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল কিছু সময় আছে, যে ওই সময়ের পরে তার তাওবাও আর কবুল হবে না। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হয়। স্বাভাবিক মৃত্যুর আগে মৃত্যুর যে আলামত, এর মধ্যে অন্যতম একটা আলামত হলো
ওই মৃত্যু পথযাত্রী মানুষটার গলার মধ্যে দিয়ে গর 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 আওয়াজ শুরু হয়। এই সময়ের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে, এরপরে আর কারো তওবা কবুল হয় না। গজব আসার পরেও ঈমান কবুল হয় না। হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন, কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর 3 দিন পরে গজব আসবে, আপনি তাদেরকে একটু গজবের খবরটা জানায়া দেন। ইউনূস আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে 3 দিন পরে গজব আসার ঘোষণা জানায়া দিলেন, এদের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হলো ঠিক, কিন্তু ব্যতিক্রম, আগের চাইতে অবাধ্যতা আরো বেড়ে গেল। এখন তারা আল্লাহর গজব নিয়ে মজা করা শুরু করেছে। 2 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এদের যেহেতু পরিবর্তন নাই, গজব তো আসবেই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ আসার আগে অতীতের সব ঘটনার উপরে কিয়াস করে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। কারণ আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দেন, আগে ওই এলাকায় যেই নবীকে নিযুক্ত করেন তাকে আর মুমিনদেরকে আল্লাহ নিরাপদে সরায় নেয়। উনি চিন্তা করছেন, আমারেও তো চলে যাইতেই বলবে, সুতরাং এদের যে অবস্থা, পরিবর্তনের কোনো ভাবটাব নাই, আমি চলে যাই। উনি চলে গেছেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গেছে। তাদের প্রতিদিনকার কাজ ছিল সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে আগে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইতো। ইউনূস আলাইহিস সালামের সাথে কিছু মজা কইরা, টিটকারি মাইরা, খোসা কথা কইয়া এরপরে দিনের কাজ শুরু করতো। প্রতিদিনকার ন্যায় ওই দিনও গেছে, কিন্তু প্রতিদিন যায় দেখে ইউনূস আলাইহিস সালাম বাড়িতেই আছে, কিন্তু আজকে বাড়িতে নাই। দরজা বন্ধ, ঘর বন্ধ।